प्यारे हाजरीन, जो आयत करीमा तिलावत करलाम सूरतुल अनफाल आयत नंबर 9। अल्लाह पाक सुब्हानहु व तआला बोलছেন इज़ तस्तगीसूना रब्बकुम, যখন তোমরা আল্লাহর কাছে তাস্তাগীস সাহায্য প্রার্থনা করেছো, আল্লাহর কাছে তোমরা সাহায্য সহযোগিতা চেয়েছো, ফাস্তাজাবা লাকুম, এবং আল্লাহ তোমাদেরকে জবাব দিয়েছেন। তোমাদের সাহায্যের জবাব, তোমাদের সাহায্য চাওয়ার উত্তর আমার আল্লাহ এভাবে দিয়েছেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমার আল্লাহ তোমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি তোমাদেরকে 1000 সৈন্যের মাধ্যমে, 1000 ফেরেশতার মাধ্যমে আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো আগামীকাল ইয়ৌমে বদর, মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন। এই রমজান যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর তালিম দেয়, একইভাবে এই মাহে রমজানুল মুবারক যখন আসে, সাথে সাথে আমাদের কাছে একটা মেসেজ নিয়ে আসে যে আমরা যত দুর্বল হই না কেন, আমাদের কাছে যতই অজুহাত থাকুক না কেন, আমার আল্লাহর রাস্তায় যদি জান কোরবানও করতে হয়, বিনা দ্বিধায়, নিশ্চিন্তে, নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় জান কোরবান করতে হবে। তো এরকম যারা আল্লাহর রাস্তায় হাসি মুখে প্রাণ দিয়েছেন, আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সহযোগিতা করার সে ওয়াদা আমি তাদের সাথে করেছি। কয় হাজার? 1000 ফেরেশতা। আবার কোন কোরআনের কিছু আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যদি প্রয়োজন হয় 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আবার আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন যদি প্রয়োজন হয় আমি আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করে সহযোগিতা করব। অর্থাৎ আল্লাহর সাহায্য লিমিটেড না, যত আপনার প্রয়োজন বাড়বে সাহায্যের পরিমাণ আল্লাহ তত বাড়িয়ে দেবেন। এই যে ইয়ৌমে বদর, এই বদর আমাদের জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের ঈমানি দুর্বলতা কাটানোর জন্য বদর আমাদের কাছে বড় একটা বিষয়। এই বদর কেমনে শুরু হলো? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা হত্যার চেষ্টা করার কারণে, শহীদ করার চেষ্টা করার কারণে আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই মদিনাতে হিজরত করার 2 বছর পর আমার নবীর কাছে খবর আসলো কাফের সরদার আবু সুফিয়ানের নেতৃত্বে আরব থেকে একটা ব্যবসায়িক দল শাম দেশের উদ্দেশ্যে যাচ্ছে। তো মক্কা এবং শাম, মাঝখানে হচ্ছে মদিনা। ওই কাফেলার মধ্যে 1000 উট এবং 252 তোলা স্বর্ণ এবং আরো অনেক সম্পদ ওই কাফেলার মধ্যে আছে। তখন আমার নবী 200 সৈন্যের একটা দল পাঠাইলেন, যাও ওই কাফেলার সবাইকে বন্দী করে আনো, কারণ তারা তো আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, এখন সুযোগ পেয়েছি তাদেরকে বন্দী করে আনো। আমার নবী 200 জনের একটা দল পাঠিয়ে দিলেন। কিন্তু ওই 200 জনের দল পৌঁছানোর আগে ওই কাফেলা মদিনার যে বর্ডার অতিক্রম করে চলে যায়। এদিকে 200 জনের কাফেলা অপেক্ষার মধ্যে আছে যে তারা তো ফিরবে, ফেরার সময় হলো আমি তাদেরকে ধরব। আবু সুফিয়ানও তার গোয়েন্দার মাধ্যমে এই খবর পেয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা পাঠিয়েছেন। সে তখন তাড়াতাড়ি মক্কার মধ্যে খবর দেয় যে আমাদের এই কাফেলাকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন। তখন মক্কা থেকে কাফেররা 1000 সৈন্যের একটা দল
বদরের মধ্যে প্রেরণ করে আমার রাসূলও তখন সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইতে গেলেন, কারণ যুদ্ধ করার কোনো ইন্টেনশন তখনও পর্যন্ত ছিল না। আমার রাসূল সাহাবায়ে কেরামের কাছে গেলেন যে আমরা কি করতে পারি। তখন সবার আগে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেভাবে অর্ডার দিয়েছেন সেভাবে আপনি কাজ করেন, আমরা আপনার সাথে আছি। সিদ্দিক আকবরের পরে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে ওনার বক্তব্য দিলেন। এরপর হযরত মিকদাদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বক্তব্য দিলেন। ওনার বক্তব্যের বর্ণনা হাদিসে পাকের মধ্যে এবং সিরাতের কিতাবের মধ্যে আসছে। তিনি বলছেন, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক লাউ সিরতা বিনা ইলা বিরাকিল গিমাদি লাজালাদনা মা'আকা মিন দুনিহি হাত্তা তাবলুগাহু। তিনি বলছেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনি নবীকে পাঠিয়েছেন। এভাবে করে হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে একটা বক্তব্য তিনিও দিলেন। বলে, ফাকাদ আমান্না বিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর ঈমান এনেছি। ওয়া সাদ্দাকনাকা, আমরা আপনাকে সত্য বলে স্বীকার করেছি। ওয়া শাহিদনা আন্না মা জিতা বিহা হুয়াল হক, এবং আমরা পুরো দুনিয়ার কাছে সাক্ষ্য দিয়েছি আপনি নবী হক। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আতাইনাকা আলা যালিকা উহুদানা ওয়া মাওয়াসিকানা আলা সামঈ ওয়াত তাআ, আমরা ওয়াদা করেছি আপনি যেমন বলবেন আমরা আপনার কথা শুনব এবং আপনার আনুগত্য করব। ফামদি ইয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা ফানাহনু মাআকা, আমরা আপনাকে ছেড়ে যাব না। আবার কোন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ওই বনি ইসরাইলের মতো মনে করিয়েন না যারা নিজের নবীকে বলেছিল, ওগো মূসা যাও তুমি গিয়ে ফেরাউনের সাথে যুদ্ধ করো, আমরা আমাদের ঘরের মধ্যে আছি। আমরা বনি ইসরাইলের ওই জালেমদের মতো আপনাকে একা ছেড়ে দেব না, বরং প্রয়োজনে যদি জান দিতে হয় আমরা আপনার সাথে থেকে জান কোরবান করতে আমরা রাজি আছি। সাহাবায়ে কেরামের এই জজবাত আল্লাহ আমাদেরকে নসিব করুক, সবাই বলি আমিন। প্যারা হাজির, এভাবে করে সাহাবায়ে কেরাম যখন একের পর এক বক্তব্য দিচ্ছেন, তখন আমার নবী সমাপনী বক্তব্য দিচ্ছেন। সবার বক্তব্য শেষ, আমার নবী দাঁড়ালেন বক্তব্য দিবেন। আমার নবী বলেন, সিরু আলা বারাকাতিল্লাহ ওয়া আবশিরু। আমার সাহাবায়ে কেরাম, তোমরা জিহাদের ময়দানে জান কুরবান দিতে রাজি, আমি নবী তোমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে বরকত, আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের সুসংবাদ দিয়ে দিলাম। فإن الله قد وعدني أحد الطائفتين والله لكأني الآن أنظر إلى مصارع القوم। বলে আমার আল্লাহ আমাকে এই দুইটা দল হবে, কাফেরদের একটা দল, মুসলমানদের একটা দল, আমার আল্লাহ আমাকে বিজয়ের ওয়াদা করেছেন। আমি নবী এখন বসে বসে কাফেরদের মৃত্যু আমি নবী দেখতে পাচ্ছি। এখনো মদিনায় বসে আছেন, আমরা নবী বলছেন আমি কাফেরদের মৃত্যু এখন থেকে দেখতে পাচ্ছি, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আমাকে বিজয় নসিব করবে। এই বদর আমার নবীর ইলমে গায়বের একটা বড় প্রমাণ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইলমে গায়বের একটা বড় প্রমাণ। কিতাবের মধ্যে বাচ্চারা বদরের ময়দানে যাবার জন্য বাচ্চাদের আগ্রহ কেমন ছিল এই ব্যাপারে কিছু বর্ণনা আসছে। বাচ্চাদের মনের আরজু কেমন ছিল যে আমরাও যাব বদরের ময়দানে। তার মধ্যে বাচ্চাদের মধ্যে অনেক তো রাসূলের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট, আপনি বড়দেরকে নিয়ে যাচ্ছেন, আমরা ছোট বিদায় আমাদেরকে রেখে যাবেন, এটা তো আমাদের মন মানছে না, আমাদের মনের মধ্যেও তো শাহাদাতের তামান্না আছে, আমরাও চাই শাহাদাত বরণ করব, তো আপনি আমাদেরকে রেখে যাবেন এটা আমাদের মন মানছে না। তো এক একজন এক এক কৌশলে আমার রাসূল থেকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি নিয়েছেন। তার মধ্যে কয়েকজনের নাম সৈয়দনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর, সৈয়দনা যায়েদ বিন সাবিত, সৈয়দনা উসামা বিন যায়েদ, সৈয়দনা আবু সাঈদ খুদরি, সৈয়দনা রাফি, সৈয়দনা নু'মান বিন বশীর, সৈয়দনা যায়েদ বিন আরকাম সহ এরকম অনেক ছোট ছোট বাচ্চারা এই যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়েছেন এবং নিজেদের মধ্যেও অনেক শাহাদাতের মাকাম হাসিল করেছেন। তার মধ্যে প্রথমে যাদের কথা বলবো সৈয়দনা রাফি এবং সৈয়দনা সামুরা, দুইজন ছোট বাচ্চা। তার মধ্যে সৈয়দনা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে আসলেন, ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু যুদ্ধের ময়দানে যাবার জন্য অনুমতি দেন না, আমাকে একটু যুদ্ধের ময়দানে যাবার জন্য অনুমতি দেন। আমার রাসূল বলছে, না, ছোটদের জন্য অনুমতি নাই। তখন ওনার চাচা সাইয়েদনা জুহাইর বিন রাফি তিনি আমার রাসূলের কাছে সুপারিশ নিয়ে আসছেন। এখন এর চাচা হলে সুপারিশ করবে ঘরে থাকার জন্য, আর ওই চাচা সুপারিশ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু রামিন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাতিজা বাচ্চা ছোট হইতে পারে কিন্তু সে খুব ভালো তীর চালাইতে পারে। বাচ্চা দেখতে ছোট কিন্তু ভালো কি চালাইতে পারে? তীর চালাইতে পারে। এদিকে তো তিনি সুপারিশ করছেন ভাতিজার জন্য। তো সৈয়দনা রাফি তিনি বলছেন, বলে, বলে, আমি যে যুদ্ধে যাব আমার কাছে জুতাও ছিল না, আমার পায়ে মোজা ছিল, জুতা পর্যন্ত নাই, অথচ আমি যুদ্ধে যাইতে চাচ্ছি। তাহলে আমি কি করলাম, তাড়াতাড়ি একটা পাথরের উপর দাঁড়াইলাম যেন আমার নবীর চোখে আমাকে দেখতে একটু বড় বড় দেখায়। আমাকে দেখতে একটু কেমন দেখায়? বড় দেখায়। তো এক পর্যায়ে অনুমতি হয়ে গেল। অনুমতি হওয়ার পর আরেকজন সাহাবা সাইয়েদনা সামুরা তিনি রাসূলের দরবারে আসলেন, এসে বলছেন, আজাদা রাসূলুল্লাহ রাফি বিন খাদিজ ওয়া রাদ্দানি ওয়া আনা আসরাউ রাফি বিন খাদিজ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সৈয়দনা রাফিকে অনুমতি দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য, আমাকে দেন না, আমি ছোট তাই, কিন্তু ওই ছোট ওকে তো দিলেন কারণ সে ভালো তীর চালাইতে পারে। তো আমারও তো একটা ক্যাপাসিটি আছে, আমারও একটা যোগ্যতা আছে যুদ্ধের ময়দানে যাবার। কি? বলে, চলেন আপনি রাফের সাথে আমার একটা কুস্তি লাগিয়ে দেন, আমি যদি কুস্তির মধ্যে জিততে পারি তাহলে আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আর যদি আমি হেরে যাই তাহলে তো আমার কাছে আর বলার মতো কিছু নাই, তা আমার বিশ্বাস আমি জিতব। তখন আমার রাসূল জবাব দিলেন, তাসারা, বলে, ঠিক আছে, চলো কুস্তি দাও। কুস্তির মধ্যে তিনি জিতলেন। হাদিসে পাকের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যেও আসছে, মাগাজির কিতাবগুলোর মধ্যে আসছে, ফাসারা সামুরা রাফিআন ফাআজাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, এই কুস্তির মধ্যে হযরতে সামুরা বিজয় লাভ করলেন এবং ছোট হওয়া সত্ত্বেও আমার নবী তাকে ইজাজত দিলেন। তাহলে দুইজন সাহাবা পেলাম, বয়সে ছোট। একজনের আগ্রহ দেখেন, বলে, আমি পাথরের উপর দাঁড়িয়েছে শুধু আমার নবী একটু আমাকে বড় মনে করার জন্য এবং অনুমতি দেওয়ার জন্য যেন আমি জিহাদের ময়দানে যেতে পারি। আরেকজন আমার নবীকে বললেন যে আপনি তো মুখ্য অনুমতি দিয়েছেন, সে কুস্তিতে আমার সাথে পারবে না, আমি যদি কুস্তিতে জিতি আপনি আমাকে অনুমতি দিতে হবে। আমার নবী অনুমতি দিলেন, যারা কুস্তি করলো, কুস্তির মধ্যে বিজয় লাভ করলো এবং জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেল। এরপর হযরতে সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিভাবে অনুমতি নিলেন? তিনিও ছোট ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যুদ্ধের ময়দানে যখন যাওয়ার জন্য প্রস্তুত হলাম, আমি দেখতে পেলাম আমার ছোট ভাই উমাইর, বলে, সেও আমার থেকে একটু লুকায় থাকতে চাচ্ছে। আমি তাকে দেখে ডাক দিলাম, যে তুমি আমার থেকে লুকাচ্ছ কেন, পালাইতে চাচ্ছ কেন? তখন দেখেন তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আখাফু আন ইয়ারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসতাসগিরানি
ফায়ারুদ্দানি ওয়া আনা উহিব্বুল খুরুজ লাআল্লাহ ইয়ারযুকুনি আশ-শাহাদা। বলে আমি ভয় পাচ্ছি আমি আমার নবীর চোখে যদি পড়ে যাই, আমার নবী যদি আমাকে দেখে ফেলে, ছোট হওয়ার কারণে আমাকে দল থেকে বের করে দিবে, অথচ আমার অন্তরের মধ্যে ওয়া আনা উহিব্বু আল খুরুজ লাআল্লাহ, আমি আল্লাহর জন্য ঘর থেকে বের হতে ভালোবাসি, ইয়ারযুকুনি আশ-শাহাদা, যেন আল্লাহ আমার তাকদীরের মধ্যে শাহাদাত নসিব করে দেন। তো বলে আমার নবী যদি আমাকে বাদ করে দেন তাহলে তো আমি যেতে পারবো না, সেই কারণে আমি একটু লুকাই লুকাই আছি। এখন ওনাকে সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ভাই ধরে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এও নাকি যুদ্ধে যাবে। বড় ভাই ছোট ভাইকে ধরে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এও নাকি যুদ্ধে যাবে, সে লুকাই লুকাই যুদ্ধে যাইতে যাচ্ছে। কিতাবের মধ্যে আসছে ফাবাকা উমাইর, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্নাকাটি শুরু করলেন, অঝরে কান্নাকাটি শুরু করলেন। আমাদের এখন মোবাইল না দিলে কান্নাকাটি শুরু হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য কান্নাকাটি করতেন, ছোট ছোট সাহাবায়ে কেরাম। কিতাবের মধ্যে আসছেন তিনি এত বেশি কান্নাকাটি করেছেন, এক পর্যায়ে ফাআজাযাহু রাসূলুল্লাহ, আমার নবী ওনাকেও যুদ্ধে যাওয়ার জন্য ইজাজত দিয়ে দিলেন। শুধু অনুমতি দিয়েছেন সেটা নয়, আমার নবী ওনার এই আগ্রহ, ওনার এই ইচ্ছা আমার নবীর কাছে এত ভালো লেগেছে, ওয়া আকাদা আলাইহি হামাইলা সাইফাহু, তলোয়ার বাঁধার জন্য গলার মধ্যে এক ধরনের একটা ফিতা পড়তে হতো। বলে আমার নবী নিজ হাতে ওনাকে সেই ফিতাও পরিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট ছোট সাহাবায়ে কেরাম আগ্রহ দেখিয়েছে। এবং এই হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কান্না আল্লাহ কিভাবে কবুল করেছেন। কিতাবের মধ্যে আসছে বদরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 14 জনকে শাহাদাতের মাকাম দিয়েছেন। ওই 14 জনের মধ্যে সবচেয়ে ছোট বয়সে যিনি শাহাদাত বরণ করেছেন ওনার নাম হযরত উমাইর। কান্না করেছেন শহীদ হওয়ার জন্য। বড় ভাইকে বলেছেন যে আমি তো আল্লাহর জন্য বের হতে চাই, যেন আল্লাহ আমার রিজিকের মধ্যে শাহাদাত দেয়। তো সাহাবায়ে কেরামের জবান আল্লাহর দরবারে কেমন কবুল ছিল। কিতাবের মধ্যে আসছে ছোট বয়সীদের মধ্যে বদরের ময়দানে আল্লাহ যাকে শাহাদাত নসিব করেছেন ওই জাতের নাম হযরত উমাইর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জজবাত আমাদের ঘরের মধ্যে যারা ছোট ছোট বাচ্চা আছে, আমরা যারা নওজওয়ান, আমরা তো এই ছোটদের থেকেও খারাপ, এই ছোটদের থেকেও তো আমরা খারাপ। আল্লাহ আমাদেরকে এই জজবাত নসিব করুক, সবাই বলি আমিন। এবার আসেন লটারি। কি আমরা লটারি কিনি না? 10 টাকার লটারি কিনলে বঙ্গোপসাগরের মাঝখানে ফ্ল্যাট, আরো কি কি অনেক কিছু দেয়। তো কিন্তু ভালো কাজের জন্য অনেক সময় লটারি হয়। আমরা লটারি করি সম্পদের জন্য, টাকা পয়সার জন্য। আমরা লটারি করি দুনিয়াদারির জন্য। কিন্তু বদরের আগে লটারি হয়েছে কে জান দিবে সেটার জন্য, জান দেওয়ার জন্য লটারি। কিতাবের মধ্যে আসছে আমার রাসূলের 2 জন সাহাবা, হযরত সালমান ইবনে আবান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করছেন, বলে আমার নবীর 2 জন সাহাবা, একজনের নাম হচ্ছে খাইসামা বিন হারিস, আবার ওনার ছেলে হচ্ছে সাআদ বিন খাইসামা। বাবার নাম হচ্ছে খাইসামা বিন হারিস, ছেলের নাম হচ্ছে সাআদ বিন খাইসামা। 2 জন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। আমার নবী 2 জনকে ডাকলেন, ডেকে বললেন তোমরা বাবা ছেলে 2 জন যুদ্ধের ময়দানে যাবার কোনো দরকার নাই, যে কোনো একজন যাইতে পারবা, যে কোনো একজন। বাবা ছেলে 2 জন যাইতে পারবা না। তো তখন বাবা ছেলেকে বলতেছে, বলে আমি তো তোমার বাবা, বড়জন হিসেবে আমি হকদার যুদ্ধের ময়দানে যাবার জন্য। আর আমরা এখন হচ্ছে বড় হওয়ার পরে বলে না আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে দিয়ে তো আর কোনো কাজ হবে না, তোমরা যাও। দিন ইসলাম নওজওয়ানদের হাতে ছেড়ে দিলাম, আমি বুড়ো হয়ে গেছি মানে আমার এখন কিছু করার কোনো প্রয়োজন নাই। আমাদের মন মানসিকতা পাল্টে গেছে।
আর এই জায়গায় বাবা ছেলেকে বলছেন, বাবা তুমি তো ছেলে, তুমি থাকো, আমি বাবা যুদ্ধের ময়দানে যাবার জন্য আমি বেশি হকদার, তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। তো আওয়াজ দিয়ে বলেন না, সাহাবায়ে কেরাম রোজা রেখে যুদ্ধ করেছেন, আমরা রোজা রেখে মুখ দিয়ে আওয়াজ সহ বন্ধ হয়ে গেছে। এখন ছেলে কি জবাব দিচ্ছে শুনেন। ছেলে বলছেন, লাউ কানা গায়রুল জান্নাতি লা সারতুকা বিহি ইন্নী লা আরজু শাহাদাতা ফি ওয়াজহিয়া হাযা। বলো গো আমার বাবা, যদি দুনিয়ার কোনো বিষয় হইতো আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনাকে ছেড়ে দিতাম। আপনি আমার বড়জন, আপনি আমার বাবা, আপনি আমার থেকে চেয়েছেন, আমি দিব না, এটা তো হইতে পারে না। কিন্তু জান্নাত পাওয়ার জায়গায় জিহাদের ময়দানে যাওয়ার ক্ষেত্রে আমি আপনাকে ছাড়তে পারবো না। এখানে আপনাকে ছাড়ার কোনো সুযোগ নাই, এখানে আমারও মন চাইতেছে আমি আগে জান্নাতে যাব। তখন বাবা ছেলে দুইজন একটা সিদ্ধান্ত নিল, বলে আচ্ছা তুমিও যেতে চাও, আমিও যেতে চাই। বাবা বড় হিসেবে যেতে চাই, ছেলে ছেলে হিসেবে যেতে চাই, বলে চলো আমরা একটা লটারি দিই, লটারির মধ্যে যার নাম আসবে সে আগে যেতে পারবে। লটারি দেওয়া হলো, লটারির মধ্যে ছেলের নাম চলে আসছে, ছেলে জিহাদের ময়দানেও গিয়েছেন এবং ছেলে তো বাবাকে বলেছেন যে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ শাহাদাতের মাধ্যমে জান্নাতও নসিব করেছেন। বাবারও তো মনের ইচ্ছা ছিল, বাবা তো আগে বলেছে যে আমি বড়জন, আমি যেতে চাই। বাবার অন্তরেও ইচ্ছা ছিল আমি জিহাদের ময়দানে যাব। কিতাবের মধ্যে আসছে বলে আমার আল্লাহ বাবাকেও বেশি দিন অপেক্ষা করার নাই, এর পরের যুদ্ধ উহুদের যুদ্ধের মধ্যে বাবা শরীক হয়েছেন, জিহাদ করেছেন এবং শাহাদাতের মাকামও অর্জন করেছেন। এভাবে করে আমাদের লটারি একরকম, সাহাবায়ে কেরামের লটারি ছিল আরেক রকম। আমাদের লটারি হচ্ছে দিন পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া পাওয়ার জন্য আমরা লটারি করি, আর সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য লটারি করতেন। আমাদের বাচ্চারা এখন খাবারের সময় মোবাইল না দিলে কান্নাকাটি চলে আমাদের ঘরের মধ্যে। মা বাবা মোবাইল নিয়ে ফেললে প্রত্যেকটা ঘরের মধ্যে কান্নাকাটি চলে। আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য, নিজের জানকে কোরবান করার জন্য ওনারা কান্নাকাটি করতেন। আমরা এখনো, আমরা ছোটবেলায় লুকাইতাম, বাবা না দেখলে খেলার মাঠে যাইতে পারবো, লুকাই থাকতেন যদি আমার রাসূল না দেখেন, এই সুযোগে যদি একটু যুদ্ধের ময়দানে যাওয়া যায়। একটু চিন্তা করেন আমাদের এই যে আজকে এত অধঃপতন মুসলমান জাতির, এই অধঃপতনের পিছনে অন্যতম কারণ হলো আমাদের দিল এবং সাহাবায়ে কেরামের দিলের মধ্যে পার্থক্য আছে। আমরা মার খাচ্ছি কিন্তু কোনো ওভাবে কোনো সহযোগিতা আমরা চোখে দেখি না। কেন? কারণ আমাদের ঈমানের দুর্বলতা। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহ ওয়াদা করছেন, লাগলে 1000, লাগলে 3000, লাগলে 5000 ফেরেশতা নাজিল করব, এবং জিহাদের ময়দানে যাওয়ার আগে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে বিজয় নসিব করব। এটা কেন? কারণ সাহাবায়ে কেরামের অন্তরে রাসূল পাকের প্রতি ঈমান কেমন ছিল? বলে আমার রাসূল ডেকেছেন, ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নাই। আমাদের তো এই হুব্বে মুস্তাফা নাই, আদবে মুস্তাফা আমাদের থেকে 1000 মাইল দূরে। নামাজ কালাম তো একেবারেই নাই, ইবাদত নাই, আদব নাই, কথা বলার সময় অনেক সময় জবানের কন্ট্রোল থাকে না। রাসূলের শানে কথা বলছি, জবানের মধ্যে কন্ট্রোল নাই। সাহাবায়ে কেরামের শানে কথা বলছি, জবানের মধ্যে কন্ট্রোল নাই। আর আমরা আশা করি না আমাদেরকে আমেরিকা মারলে আল্লাহ ফেরেশতা নাজিল করবে। ফেরেশতা আসা এটা এত সোজা বিষয় নয়। ঈমান মজবুত করেন, আমার আল্লাহ তখন যেভাবে ফেরেশতা নাজিল করেছেন এখনো চাইলে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করতে পারে। আমার আল্লাহ সহযোগিতা এখনো বন্ধ হয়নি। তো সে জমানার মধ্যে এমন সময় আসবে, হাদিসে পাকের মধ্যে আসছে, গাছ বলে দেবে আমার পিছনে ইসলামের দুশমন ইহুদি নাসারা আমার পিছনে লুকিয়ে আছে, তাকে মারো। পাথরের জবান আমার আল্লাহ খুলে দিবেন, পাথর বলবে আমার পিছনে লুকিয়ে আছে, তাকে মারো। সে সহযোগিতা তখন হইতে পারলে এখন হওয়া আল্লাহর জন্য অসম্ভব কোনো বিষয় নয়। শুধুমাত্র আমাদের ঈমানটাকে একটু ঠিক করতে হবে।
আল্লাহ আমাদেরকে মজবুত ঈমানের সাথে আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। প্যারে হাজিরিন, ইসলামী সৈন্যবাহিনী যারা যুদ্ধের ময়দানে ছিল, বড় আজীব আজীব অবস্থা তাদের মধ্যে ছিল। অনেক কারো পায়ের মধ্যে জুতা ছিল না। এক উটের মধ্যে 3 জন উঠেছেন। কয়জন? 3 জন। যেখানে কাফেরদের প্রতিজনের জন্য একটা করে উট, আর মুসলমানরা 3 জন মিলে এক উটে। একজন উটের রশি টানে আর 2 জন পিঠের মধ্যে বসে থাকে। কিতাবের মধ্যে আসছে বলে আমার নবী যে উটের মধ্যে ছিলেন ওই উটের মধ্যে আরো 2 জন ছিলেন। একজনের নাম হচ্ছে সাইয়েদনা আবু লুবাবা, আরেকজনের নাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা 2 জন আমার নবীর সাথে একই উটের মধ্যে একই বাহনের মধ্যে ওনারা অবস্থান করেছেন। তো প্রথমে সাইয়েদনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের রশি ধরে টানেন বাকি 2 জন উটের মধ্যে। এরপর সাইয়েদনা আলী তিনি টানছেন বাকি 2 জন উটের মধ্যে। এখন আমার নবীর পালা আসছে। আমার নবী ওনারা 2 জন অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামার দরকার নেই, আপনি উটের উপর থাকেন, আপনার পালা আমরা 2 জনে ভাগ করে নেব। আপনার পালা আমরা 2 জনে ভাগ করে নিব। কিন্তু আমার নবী তো সাইয়্যিদ, লিডার। এখন তো লিডার হচ্ছে অর্ডার দিয়ে, ভালো কাজের তো অর্ডার দেয়ও না, 2-4টা দিল, লিডার কাজের মধ্যে থাকবে না। লিডার শেষে এসে সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর শার্ট পরে ছবি তুলে তিনি চলে যাবেন। আর আমার নবী কেমন কেমন সাইয়্যিদ ছিলেন, কেমন সরদার ছিলেন। আমার নবী বলেন মা আনতুমা বিআকবা মিন্নি ওয়ালা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, বলে তোমরা তো আমার থেকে বেশি শক্তিশালী এমনটাও নও, আবার আমি তোমাদের থেকে কম সওয়াব নেব এইটাও আমি মানতে পারবো না। অর্থাৎ আমার যখন পালা আসবে এই পালা যদি তোমরা 2 জনে ভাগ করে নাও আল্লাহর দরবারে তোমাদের সওয়াবের পরিমাণ বেড়ে যাবে, এইটা হবে না। আমি নবীও তোমাদের সমান সওয়াব নিতে চাই। আমার নবী এভাবে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে উৎসাহ দিয়েছেন। সে কারণে নবীকে দেখে সাহাবায়ে কেরাম হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছে। নবী যেমন সঙ্গীও তেমন, নবী যে মাকামের সঙ্গীও সে মাকামের। আল্লাহ আমাদেরকে ভাগ্য দিয়েছেন আমরা সেই নবীর উম্মত। এটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে উম্মত পরিচয় দুনিয়াতে এবং আখিরাতে থাকার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। প্যারে হাজিরিন, আমার নবী পুরা বদরের ময়দানে বারংবার আমার নবী যেখানে গিয়েছেন দোয়া করেছেন। আমি সময় সংক্ষিপ্ত, সবগুলো আলোচনা করার সুযোগও আমার হাতের মধ্যে নাই। আমার নবী বারংবার দোয়া করেছেন। আমার নবী বদরের মধ্যে অসংখ্য দোয়া পাওয়া যায়, এটাও আমাদের জন্য শিক্ষা। আমরা মুসিবতের মধ্যে পড়লে আমরা হাই হুতাশ করি, কান্নাকাটি করি আমরা। আর আমার নবী শিখিয়েছেন 313 সাথে 1000 যখন মোকাবেলা করে ওই সময়ও হাই হুতাশ না করে দোয়া করতে হবে আল্লাহর দরবারে। আর আপনি যত বেশি মুসিবতে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনাকে আমাকে তত বেশি সহযোগিতা করবে। এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন মাঠ পরিদর্শন করলেন। মাঠ পরিদর্শন করে সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী হাযা মাসরাউ ফুলান, আমার নবী একটা লাঠি নিয়ে ডাক টানলেন যে এই জায়গার মধ্যে অমুক ব্যক্তি মারা যাবে, আবু জাহেল এই জায়গায় মারা যাবে। আরেক জায়গায় গিয়ে আবার ডাক টানলেন হাযা মাসরাউ ফুলান, এই জায়গার মধ্যে অমুক ব্যক্তি মারা যাবে। এভাবে করে আমার নবী কাফের সরদাররা কে কোথায় মারা যাবে আগের দিন আমার নবী বলে দিয়েছে। তো আওয়াজ দেন না, শায়ের বড় সুন্দর বলছেন, কাহা মরেগে আবু জহল উতবা শৈবা কে জঙ্গে বদর का नक्शा हुजूर जानते हैं कि जंगे बदर का नक्शा हुजूर जानते हैं।
শায়ের বলছেন কোথায় আবু জাহেল মরবে, কোথায় উতবা মরবে, কোথায় সাইবা মরবে, প্রত্যেকটা নকশা পর্যন্ত যুদ্ধের আগে আমার নবী জানতেন। তো এই এলম আমার নবী কোথায় পেলেন? তেরি আতা সে খুদায়া, তেরি আতা সে খুদায়া হুজুরে জানতে হ্যায়। বলে আমার নবী নকশা জানতেন কিভাবে? যেভাবে আমার আল্লাহ জানিয়েছেন সেভাবে আমার নবী জেনেছেন। আমার নবী আগের দিন বলে দিলেন কে কোথায় মরবে। এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, ফেরেশতারা যুদ্ধের ময়দানের মধ্যে আসলো। আমার নবী সাহাবায়ে কেরামকে দেখাই দিলেন, বা হাযা জিবরিল আখিযুন বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব। বলে এই দেখো জিবরিল চলে আসছে তোমাদের পক্ষে যুদ্ধ করার জন্য। অন্যান্য ফেরেশতা তো আসছেই, আমার আল্লাহ অন্য ফেরেশতা তো পাঠিয়েছেন, সাথে সাথে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিনকেও আমার আল্লাহ যুদ্ধের ময়দানে মুসলমানদের সহযোগিতার জন্য পাঠিয়েছেন। এবার আসেন আবার ওই ছোট বাচ্চাদের ঘটনায় ফেরত যাই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে তিনি বর্ণনা দিচ্ছেন, বলে আমি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু করলাম, আমার দুই পাশে আমি দেখতেছি দুইটা ছোট বাচ্চা, কারণ অনেকগুলো ছোট বাচ্চা এই পর্যন্ত আল্লাহ রাসূল থেকে অনুমতি নিয়েছে। আমার একটু মন খারাপ হয়ে গেল। আমি চিন্তা করলাম আমার দুই পাশে যদি দুইটা নওজওয়ান বীর থাকতো, কারণ এটি ইসলামের প্রথম যুদ্ধ, তো কাফেররা যখন আমাকে আক্রমণ করবে আমি দুই পাশ থেকে আমি একটু সাপোর্ট পাইতাম। এখন আমার দোনো পাশের ছোট বাচ্চা, আমি তাদের থেকে কি সাপোর্ট নেব? বরং তাদেরকে আমার সহযোগিতা করতে হবে, তাদেরকে আমার বাঁচাইতে হবে বলে আমি খেয়াল অন্তরে আনলাম। এমন সময় এক ছোট বাচ্চা আমাকে জিজ্ঞেস করলো, ইয়া আম্মি হাল তারিফু আবু জাহল। বলে চাচা আবু জাহেল কোনটা? আবু জাহেলকে কেমনে চিনবো? তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আবু জাহেলকে দিয়ে তোমাদের কাজ কি? তারা বলে আমরা শুনেছি আবু জাহেল আমার নবীর শানে বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলেছে। তো আমরা যুদ্ধের ময়দানে আপনাদের এক একজনের এক একটা ইন্টেনশন নিয়ে আপনারা এসেছেন, তো আমাদের দুইজনের ইন্টেনশন হচ্ছে আমরা আবু জাহেলকে হত্যা করতে চাই। আবু জাহেলের জান নামার ইন্টেনশন নিয়ে আমরা যুদ্ধের ময়দানে এসেছি, এবং আমরা খোদার কসম করে বলছি তার জান যতক্ষণ আমরা নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের দিল শান্তি হবে না। তো তিনি বলছেন আমি একটু চারদিকে তাকাইলাম, দেখতে পাচ্ছি আবু জাহেল কাফেরদের যে টিম, ওখানে আবু জাহেল চারদিকে রাউন্ড দিচ্ছে, কারণ আবু জাহেল তো তাদের লিডার। সে কিছুক্ষণ এই পাশে যায়, কিছুক্ষণ ওই পাশে যায়, সে যুদ্ধের সবকিছু তদারকি করছে। আমি তাদেরকে একটু দেখাই দিলাম, বলে ওই যে এটা আবু জাহেল, তোমরা যাকে খুঁজতে যাচ্ছ সে আবু জাহেল এইটা। যুদ্ধ শুরু হয়ে গেল। বলে এমন সময় তাদের দুইজন, একজন ঘোড়ার পা কেটে দিল আবু জাহেলের, আরেকজন মাথা থেকে আবু জাহেলকে আলাদা করে দিল। আমার নবীর কাছে দুইজনেই আসলো। আসার পরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলকে আমরা শেষ করে আসছি। আমার নবী জিজ্ঞেস করলেন, আইয়ুকুমা কাতালাহু, তোমাদের মধ্যে কে হত্যা করেছে? তোমরা তো দুইজন, তোমাদের মধ্যে আবু জাহেলকে হত্যা করেছে সেটা কে? বলে দুইজনেই বলছে আনা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি। ক্রেডিট কেউ কাউকে ভাগ দেব না, কারণ আবু জাহেলের মতো বীর পাহলওয়ান কাফেরদের সরদার, তাকে মেরেছে, এই ক্রেডিট কাউকে ভাগ দেওয়া যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি। তো আমার নবী বলছেন তোমাদের তলোয়ারের মধ্যে রক্তের দাগ আছে? তারা দুইজনেই তলোয়ার সামনে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমাদের দুজনের তলোয়ারের মধ্যে রক্তের দাগ আছে। তখন আমার নবী বলছেন, হ্যাঁ আমি নবী স্বীকৃতি দিলাম তোমরা দুইজন মিলে আবু জাহেলকে হত্যা করেছো। তো মনে রাখবেন আব্রাহার হাতির জন্য আবাবিল যথেষ্ট, আবু জাহেলের জন্য দুইটা ছোট ছোট বাচ্চা যথেষ্ট। জালেম যত বড় হোক না কেন, জালেমকে পতন করানোর জন্য আমার আল্লাহর থেকে অত বড় শক্তির কোনো প্রয়োজন নাই।
আব্রাহার ফিলের জন্য আবাবিল, আর আবু জাহেলের জন্য দুইটা ছোট বাচ্চা। আমার আল্লাহ পুরা পৃথিবীকে দেখাই দিলেন যে জালেম যত বড় হোক, তাকে মারার জন্য অত বড় বোমার কোনো প্রয়োজন আল্লাহর দরবারে নাই। আল্লাহ ছোট ছোট বাচ্চা দিয়েও তাদেরকে দমন করতে পারে। সে কারণে এখনো বলছি, মুসলমানরা সংখ্যা দিয়ে কখনো জয়লাভ করে নেই। ঈমানকে মজবুত করেন, দেখবেন এই নওজওয়ান ছোট ছোট বাচ্চারা যারা মসজিদে বসে এখনো খেলাধুলা করছে, তাদের হাতেও আল্লাহ কাফেরদেরকে পরাজয় বরণ করাইতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? শুধু নাই কি নাই হচ্ছে আমাদের ঈমান। আমাদের ঈমানটা দুর্বল হয়ে আছে। ঈমানটাকে মজবুত করেন, আমার রাসূলের মহব্বতটাকে মজবুত করেন। এই এক একটা ছোট ছোট বাচ্চা দেখবেন তাদের সামনে বড় বড় আর্মির জেনারেলরা পর্যন্ত মাথা নত করতে হবে। এটা ইসলামের ইতিহাস দেখলে যত যুদ্ধ দেখবেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে সেই ঈমানি জজবা, সেই ঈমান, মজবুত ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আজকে তো শুধু আলোচনা করলাম বদরের যুদ্ধে ছোটদের অবস্থা কি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেন, বদরের যুদ্ধে বড়রা কেমন করেছেন সেই আলোচনাও ইনশাআল্লাহ হবে। তবে ছোটরা যা করেছেন এটা আমাদের যুগে বড়দের দ্বারা অসম্ভব নয়। আমরা এখন মসজিদে দিতে বললে বড়রাই তো পালাই, ইসলামের কাজের জন্য বললে বড়রাই তো আগে ঘরের মধ্যে ঢুকে যায়। না, আমার ডায়াবেটিস আমাকে দিয়ে হবে না, আমার প্রেশার বাড়তি আমাকে দিয়ে হবে না। আমাদের বড়দের এই হাল। আপনি মনে করছেন না ছোট বাচ্চা, ওনারা আবেগের বশে করেছেন, নয়। ওনারা ওনাদের মা বাবা, ওনাদের পরিবেশটা এমন ছিল, ওনারা বড়দেরকে দেখে দেখে ছোটরা এই আমলগুলা ছোটদের মধ্যে চলে আসছে। এখন আমাদের ছোটরা, তাদের মধ্যে এই আমলগুলা নাই। কেন নাই? কারণ আমরা মা বাবার মধ্যে নাই। আপনি মনে রাখবেন, আপনার ছেলে এটা আপনার আয়না। আপনার আয়না, আপনি দুনিয়াতে যা যা করেছেন ওই আয়নার মধ্যে আপনি তা তা দেখতে পাবেন। এগুলা খুব হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম হইতে পারে, কিছু ব্যতিক্রম আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম মানে আল্লাহ মাঝে মধ্যে বান্দা থেকে পরীক্ষা নেন। আল্লাহ আলেমের ঘরে অনেক সময় জালেম দেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ নূহ আলাইহিস সালামের ঘরেও কেনানকে দিয়েছেন। এগুলা হচ্ছে কিছু ব্যতিক্রম ঘটনা। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা যা করব আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা সেই ছায়া দেখতে পাবো। তো আল্লাহ আমাদের জিন্দগিটাকে আগে ইসলামী জিন্দগি করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন।